হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক। তুমি কি কখনো ভেবেছ কেন কেউ সারা জীবন পরিশ্রম করেও জায়গা বদলাতে পারে না, আর কেউ সামান্য কৌশলেই এক লাফে এগিয়ে যায়? এই প্রশ্নটা প্রতিদিন সকালে দুইজন মানুষকে জাগিয়ে তোলে, রাহুল আর আরিয়ান। দুজনেই সমান বয়সে সমান স্বপ্ন দেখে সফলতার, কিন্তু একটাই পার্থক্য। রাহুল বিশ্বাস করে পরিশ্রমই সব, আর আরিয়ান বিশ্বাস করে বুদ্ধি দিয়ে কাজ করাটাই আসল শক্তি। রাহুলের সকাল শুরু হয় ঘড়ির আগে। ফাইল খুলে কাজের লিস্ট বানিয়ে কফি হাতে নিজের যুদ্ধ শুরু করে। সেভাবে যত বেশি কাজ করব তত বেশি সফল হব। তার ডেস্কে সবসময় কাগজের পাহাড়, চোখে ক্লান্তি, তবু ভেতরে গর্ব, আমি কঠোর পরিশ্রমী। আরিয়ান অন্যরকম। সে অফিসে একটু দেরিতে আসে, কিন্তু ভাবতে বসে, এই কাজটা করার সবচেয়ে সহজ উপায় কি। সে সব কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে, শর্টকাট খোঁজে, টুল ব্যবহার করে, অটোমেশন চালায়। লোকজন ভাবে ও চালাক কিন্তু অলস, কিন্তু সে জানে আমি শুধু সঠিক দিকেই কাজ করছি। সময় যায়। 1 বছর পর কোম্পানিতে প্রমোশনের খবর আসে। রাহুল ভাবে এবার নিশ্চয়ই আমি, কিন্তু লিস্টে নাম আসে আরিয়ান। সবাই হাততালি দেয়, আর রাহুলের মুখে একটাই প্রশ্ন, কেন? সে নিজেকে বলে আমি তো ওর চেয়ে বেশি কাজ করি। সেই রাতে সে ঘুমোতে পারে না। কাগজের ফাইল, স্ক্রিনের আলো, সবকিছুই তাকে জিজ্ঞাসা করে, তুমি শুধু পরিশ্রম করছ নাকি বুদ্ধি দিয়ে লড়ছ? পরের দিন থেকে রাহুল দ্বিগুণ পরিশ্রম শুরু করল। রাত 2টো পর্যন্ত কাজ, সকালে 6টায় অফিস, খাওয়া দাওয়া বাদ, ঘুম বাদ। কিন্তু ফলাফল? ভুল বাড়ছে, মানসিক চাপ বাড়ছে, আর তার মুখে ক্লান্তির ছায়া। অন্যদিকে আরিয়ান প্রমোশন পেয়ে আরও ব্যস্ত, তবে তার ব্যস্ততা পরিকল্পিত। সে টিমকে শেখায়, কম সময়ে বেশি কাজ মানে মাথা দিয়ে কাজ করো। একদিন কোম্পানির বড় ক্লায়েন্ট প্রজেক্ট আসে। দুজনকেই দেওয়া হয় আলাদা টিম। রাহুল বলে, আমি প্রমাণ করব হার্ড ওয়ার্ক কি জিনিস। আরিয়ান হাসে, বলে, আমি দেখাবো স্মার্ট ওয়ার্ক কত শক্তিশালী। রাহুলের টিম দিন রাত কাজ শুরু করে, ঘুম নেই, ছুটি নেই, কফি কাপের পর কফি, তাদের ডেস্কে ফাইলের পাহাড়, কিন্তু কোথাও যেন দিক নির্দেশনা নেই। আরিয়ানের টিম প্রথম দিনেই মিটিং ডাকে। সে প্রজেক্ট ভাগ করে ছোট ছোট অংশে, ডিজিটাল টুলস ব্যবহার করে, আর প্রতিটি কাজ ট্র্যাক করে সহজভাবে। 1 মাস পর রাহুলের প্রজেক্ট অসম্পূর্ণ, বাজেট ওভার, টিম ক্লান্ত। আরিয়ানের প্রজেক্ট সময় মতো শেষ, কম খরচে, নিখুঁতভাবে, কোনো ওভারটাইম ছাড়াই। কোম্পানির সিইও মিটিং ডেকে বলেন, উই নিড মোর আরিয়ানস ইন দিস কোম্পানি। সবাই হাততালি দেয়। রাহুল চুপ করে বসে থাকে। রাতে বাড়ি ফিরে সে আয়নায় তাকায়, চোখে কালো দাগ, মুখে হতাশা। সে ভাবে, হয়তো আমি ভুল বুঝেছি, পরিশ্রমে যথেষ্ট নয়। সেই রাতে সে প্রথমবারের মতো নোটবুকে লিখে রাখে, ওয়ার্ক হার্ড বাট থিঙ্ক স্মার্টার। পরের দিন সে আরিয়ানের কাছে গিয়ে বলে, আমাকে শেখাও তুমি কিভাবে এই কাজগুলো সহজ করে ফেলো। আরিয়ান হাসে, বলে, আমি তোমার মতোই পরিশ্রম করি রাহুল, শুধু আমি আগে ভেবে নিই এই পরিশ্রমটা কতটা ফলপ্রসূ হবে। ধীরে ধীরে রাহুল বদলাতে থাকে। সে শেখে অটোমেশন, শেখে টাইম ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় কাজ বাদ দেয়, ফলাফলে ফোকাস করে। আগে যেখানে সে 12 ঘন্টা কাজ করত, এখন 8 ঘন্টাতেই দ্বিগুণ ফল পায়। কয়েক মাস পরে রাহুলের প্রজেক্টগুলো কোম্পানিতে নজর কাড়ে। সিইও আবার মিটিং ডাকেন, বলেন, আজ থেকে আমরা 2 জন ম্যানেজার চাই, রাহুল এবং আরিয়ান। সবাই দাঁড়িয়ে হাততালি দেয়। রাহুল আর আরিয়ান একে অপরের দিকে তাকায় আর হেসে ওঠে, কারণ তারা দুজনেই জানে জীবন শুধু হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক নয়, জীবন হলো দুটোকে একসাথে ব্যালেন্স করা। শেষ দৃশ্যে রাহুল বলে, হার্ডওয়ার্ক তোমাকে শুরু করতে শেখায়, স্মার্ট ওয়ার্ক তোমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। দুটো একসাথে থাকলে সফলতা শুধু সময়ের অপেক্ষা। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।